কি আসছে দেখো তো, তোমরা অটোক্যাডটা দেখতে পাচ্ছ? তোমরা কি অটোক্যাডটা দেখতে পাচ্ছ? অটোক্যাডটা দেখতে পাচ্ছ কি? না তো স্যার, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপ খোলা হলো। এ হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। আচ্ছা এখন স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখাচ্ছে। সো ব্যাপারটা হ্যাঁ, ব্যাপারটা হলো কি যে আজকে যে ক্লাসটা করাবো আজকে কমপ্লিটলি হয়েছে ইন্ট্রোডাকশন টু 3D মডেলিং। ঠিক আছে, এটা কিছু বেসিক্স আছে। আমি তোমাদেরকে বলে দিই কথাগুলো, বেসিক্সগুলো কিন্তু কেউ কিন্তু ইয়েতে গিয়ে মানে আমরা যত বড়ই আমরা সব জায়গাতে সেই জিনিসটা বলে না। ঠিক আছে, কিছু বেসিক্স আছে, বেসিক্সগুলো আমরা একটু বুঝতে চাইব। প্রথম ফার্স্ট নাম্বার ওয়ান হয়েছে কি, আমি ড্রয়িং করে করে তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদের কিছু করতে হবে না। নাম্বার ওয়ান, দাঁড়াও। স্যার হ্যাঁ বলো কি হয়েছে। স্যার রেকর্ডিংস গুলো কোথায়? রেকর্ডিংসগুলো তোমরা পাবে, এগুলো আমাদের কলেজের ইয়েতে কলেজের চ্যানেলে আপলোড হবে, অথবা আমার চ্যানেলে আপলোড হবে। বাট ইয়েটা কমপ্লিট হওয়ার পর মানে ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পর আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য তো বলছি 14টা আপলোড হতে আমার ম্যাক্সিমাম 6 আওয়ার্সের টাইম লাগবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেবো, তোমরা সবই পাবে। আচ্ছা, নাম্বার ওয়ান হয়েছে গিয়ে যে কোনো 3D ডায়াগ্রাম করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, ইট শুড বি ক্লোজড জিওমেট্রি। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হয়েছে গিয়ে তোমার কোনো রকম ইন্টারসেকশন পয়েন্টে কাজ হবে না। ইন্টারসেকশন অ্যাভয়েডেন্স, কোনো রকম ইন্টারসেকশন লাইন থাকতে পারবে না। বোঝা গেছে? নাম্বার থ্রি হচ্ছে গিয়ে মডেলিং করার সময় আমাদের সব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট মনে রাখতে হবে যে এইটার মধ্যে এটা কিন্তু প্লেন ইন্ডিপেন্ডেন্ট লিখে রাখি, প্লেন ইন্ডিপেন্ডেন্ট। নাও এখন কেন বলছি প্লেন ইন্ডিপেন্ডেন্ট, কারণ কি যখন আমি করাবো দেখবে যে একটা অবজেক্টের উপরও আমি ড্রয়িং করতে পারছি। মানে আমাদের যে প্লেনটা দেওয়া আছে, যেমন এক্স ওয়াই, ওয়াই এক্স, এক্স ওয়াই, এক্স জেড, জেড এক্স, এগুলো প্লেনগুলো কোনো মানে কিংবা কোনো ভ্যালু রাখে না। ক্লিয়ার ব্যাপারটা তোমাদের? আরেকবার বলুন। মানে এইখানে প্লেনটা ফার্স্ট প্রেফারেন্স নয়। আমরা একটা প্লেনে যখন ফার্স্ট ড্রয়িং করে নিয়েছি, তারপর আমরা কোনো অবজেক্টের উপরও ড্রয়িং করতে পারবো। তার জন্য আমাদের যে প্লেনগুলো দেওয়া আছে, যেমন এক্স ওয়াই, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। এন্টার একটু মুভ কী করে করবো। আচ্ছা, তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখতে পাচ্ছ তো, এখানের মধ্যে কত রকম ইয়ে দেওয়া আছে, এক্স ওয়াই, দেখো জেড এক্স। ফর এক্সাম্পল এইটাকে যদি আমি রোটেট করি তাহলে একরকম আসবে। তো আমরা যত মানে বটম আছে, তারপর তোমার ইস্ট আছে, তারপর তুমি যদি টপ চাও টপ আছে। তো তোমরা অনেক কিছু করতে পারো। ঠিক আছে, মানে কি অনেকগুলো প্লেন পাও। ঠিক আছে, মানে তোমরা 6টা প্লেন পাও বাই বেসিক শুরুতে। যখনই একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, প্লেনটা প্রাইমারি নয়, কথাটা বোঝা গেছে? প্রথমেই আমার প্লেনটা দরকার হয়, ফার্স্ট গোই আমার প্লেনটা দরকার হয়, তারপর প্লেনের কোনো এক্সিস্টেন্স নেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
সেটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? প্লেনে তারপর এক্সিস্টেন্স নেই। এক্সিস্টেন্স বলতে আমরা কি প্লেন কি, তাহলে কি প্লেন কি থাকে না? একদমই আছে। প্লেন ছাড়া কি ড্রয়িং হয়? মানে আমরা তখন বডিটার ওপরও ড্রয়িং করতে পারি। কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes, ওখানে sir. ওখানে আমরা ড্রয়িং বলি না, আবার বলে রাখি, আমরা ড্রয়িং বলি না, আমরা ওটাকে বলি ডেভেলপমেন্ট, অথবা আমরা ওইটাকে বলি মডেলিং। সবচেয়ে বেস্ট ওয়ার্ড হচ্ছে মডেলিং। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা ইউজ করি, আমরা এটাকে বলি মডেলিং। ঠিক আছে, মডেলিং বলি এটা, এই জিনিসটাকে। নাও কি করে কাজ করে, অনেকটা বড় কোশ্চেন এখানে, কি করে কাজ করে। ঠিক আছে, আচ্ছা নাও এই যে জিনিসগুলো আমরা করেছিলাম মনে আছে, লেআউট করেছিলাম, তারপর এমভি সেট আপ করেছিলাম, মনে আছে সবার? কম বেশি মনে আছে তো? লেআউট লেআউট আচ্ছা। করেছিলাম, এগুলো করেছিলাম। বাট মডেলিংয়ের জন্য সেটাও ম্যান্ডেটারি না, আমি এটা লিখতে ভুলে গেছি। মানে তোমার এখানে পেজ সেট আপটা তোমার ম্যান্ডেটারি না। বারবার এটা মাথায় রাখবে যে পেজ সেট আপ মানে আমি যখন ড্রাফটিং করছি, মানে কি আমি ড্রয়িং করছি, তখনই পেজ সেট আপটা দরকার ম্যান্ডেটারি। বাট আমি যখন এই মডেলিং করছি, মনে করো এটাকে এরকম সহজ ভাষায় বোঝো, একেবারে ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে বোঝো। আমি যখন খাতায় লিখি, ঠিক আছে, খাতায় একটা ঘর বানাচ্ছি, তখন একটা আমার একটা কাগজ দরকার পড়ে, ঠিক আছে। বাট যখন আমি সেই ঘরটা ম্যাচস্টিক্স দিয়ে বানাবো, তখন কি আমার কাগজের দরকার পড়ে? ইয়েস অর নো? তখন কি আমার কাগজের দরকার পড়ে? না স্যার। মানে না। কি, হ্যাঁ, মানে আমরা সেম, একেবারে সেম ভাবে আমাদের মডেলিংও উই ডোন্ট নিড এনি টাইপ অফ অফ পেজ সেট আপ। না এখন জিজ্ঞেস করতে স্যার অনেক জায়গায় তো পেজ সেট আপ দিয়ে করে দেখা, এটা মানে কি? মানে আমরা পেজ সেট আপ দিয়ে করতে পারি, এক আলবাত করতে পারি, বাট এইখানের মধ্যে করার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে কি, আমরা পেজ সেট আপ করতে গেলে আমরা ওখানের মধ্যে শুধু দরকার পড়লেই আমরা পেজ সেট আপ করি, মানে বেসিক্যালি আমরা করিটা কি এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা, তাহলে স্যার কী করি? আমরা এমভি সেট আপটা করি, ঠিক আছে। এমভি সেট আপটা আমরা সাধারণত করে থাকি। কেন এমভি সেট আপটা করার কারণটা হচ্ছে, কারণ কি আমরা প্রিন্ট আউটের জন্য করতে পারি, এটা না হলে আমাদের অন্য কোনো দরকারে আসে না, ঠিক আছে। এখন থ্রিডিতে যাবো কী করে, বড় প্রশ্ন, থ্রিডিতে যাবো কীভাবে? থ্রিডিতে যাওয়ার জন্য আমার কয়েকটা জিনিস আছে। প্রথম এইখানে যেতে পারি, দেখতে পাচ্ছ এটা, এই জিনিসটা দেখতে পাচ্ছ, ওয়ার্কস্পেস, হ্যাঁ স্যার। ক্লিক হ্যাঁ স্যার। করবে। এখানে কি দেওয়া আছে? 3D বেসিক্স আর 3D মডেলিং, ঠিক আছে। আমি আগে বেসিক্সে যাই, তারপর মডেলিংয়ে যাব, ঠিক আছে। ওয়েট করো, দেখো 3D বেসিকে আমার কয়েকটা জিনিস দেওয়া আছে, যেরকম দেওয়া আছে বক্স, এক্সট্রুড, রিভলিউট, তারপর দেওয়া আছে লফট, সুইপ, প্রেস পুল, ইউনিয়ন, সাবট্রাকশন, ইন্টারসেকশন, লাইন, পলিগন, যা 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 সবই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস বুঝো, যখন তুমি 2D বানাচ্ছ, সাপোজ তুমি একটা টু ডি অবজেক্ট বানাচ্ছ, তার জন্য তুমি শুধু লাইনটা দেখলে কিংবা এটাকে 2D মানে ছবি আকারে দেখলে হয়ে যায়। বাট যখন জিনিসটাকে 3Dতে দেখছো, তখন কি তুমি লাইন দিয়ে দেখলে ভাল লাগবে, না তুমি একটু এটাকে রিয়েলিস্টিকভাবে দেখতে চাইবে? আমি এটাকে আর একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
দেখো তো কিছু দেখতে পাচ্ছ কি না? কিছু দেখতে পাচ্ছ না? তোমরা রেক্টেঙ্গেলই দেখছো। কি দেখছো বলো তো? সবার কাছে একটা প্রশ্ন, কি দেখছো? রেক্ট্যাঙ্গেলই তো দেখা যাচ্ছে। একদমই তাই, রেক্টেঙ্গেলই দেখা যাচ্ছে, কারণ যেই কেউ এটাকে রেক্টেঙ্গেলই বলবে। তো সায়েন্টিস্টরা তো যারা ডিজাইনার তারা বললো আচ্ছা একটা কাজ করা যাবে, আমি নাম্বার অফ ভিউজ দেবো। ওরা কি বললো, তাহলে আমি এটাকে একটু 3D ভিউতে যাই। ফর এক্সাম্পল আমি একটু 3Dতে যাই। দেখো তো এখন কি বুঝতে পারছো? এখন রিয়েলিস্টিক লাগে না এখন মনে হয় যে আমরা যে বই খাতায় যে ড্রয়িং করতাম সেরকম লাগে? কিরকম লাগে এখন দেখতে এটাকে? কি লাগে বলো? 3D ড্রয়িং তো 3D ভিউ একটা লাগবে। বাট এটা মনে হয় না বই খাতায় যে আমরা কাগজ পেন দিয়ে সেটা হ্যাঁ ড্রয়িং করি এরকম লাগছে না সে জিনিসটা? কোন হ্যাঁ স্যার। উপরে কোনটা নিচে, হ্যাঁ হ্যাঁ এটা লাগছে না? ইয়েস অর হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়েস লাগছে। তো ওইটাকে একটা এটার এইখানেই আমরা ভিউজ আসি, একটা ভিউ আসি। ভিউটা হয়েছে কি আমার এইখানে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে দেওয়া আছে 2D ওয়্যার ফ্রেম। 2D ওয়্যার ফ্রেম এটাকে বলে ভিজুয়াল স্টাইল, ওটাকে বলি আমরা ভিজুয়াল স্টাইল। ওটা কমান্ডটা কি? কমান্ডটা নিচেই দিয়ে এটা উপরে থাকলেই দেখায়, এটা কমান্ডটা যে ভিজুয়াল স্টাইলস। তো তোমরা যদি চাও এটা টাইপ করতে পারো, অথবা তোমরা এখানে জাস্ট ক্লিক করলেও হবে। ক্লিক করার পর দেখো এইখানের মধ্যে অনেক কটা অপশান আসবে। আসুক, ওই দেখো কি দেখাচ্ছে, কনসেপচুয়াল, হিডেন, রিয়েলিস্টিক, শেডেড, শেডেড উইথ এজেস, শেডস অফ গ্রে, তারপর স্ট্রেচি, স্কেচি, তারপর হচ্ছে ওয়ার ফ্রেম, তারপর হচ্ছে এক্সরে। দেখা যাচ্ছে? ইয়েস অর নো? দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। তো এখন যাব আমি কনসেপচুয়ালে ক্লিক করব। দেখো দেখো মানে কনসেপ্ট হিসাবে আমরা একটা হাইপোথিসিস হিসাবে সেটাকে এরকম দেখতে পারি, ঠিক আছে? এখন এটাকে যদি আমি মনে করো হিডেন লাইনগুলোকে ইয়ে করতে চাই, না দেখাতে চাই, তাহলে এটা এরকমটি দেখাবে, ঠিক আছে? নেক্সট আমরা যদি এটাকে মনে করি রিয়েলিস্টিকভাবে দেখতে চাই, তাহলে এটা এরকম দেখাবে। দেখো রিয়েলিস্টিক ভিউতে এটা এরকম দেখাবে, ঠিক আছে? যদি আমরা শেডেড ভিউ দিয়ে দেখতে চাই, শেডেড, তাহলে যদি শেড থাকতো তাহলে শেড দেখাতো, আমাদের শেড নেই, মানে কি আমাদের কোনো একটার উপর একটা কোনো স্ট্যাকিং নেই, স্ট্যাকিং থাকলে শেডটা দেখতে পারতাম, ঠিক আছে? যাই হোক, আমি শেডের ব্যাপারটা বলছি। শেড হচ্ছে কি আমরা ওই কোনার দিকে আমরা একটু শেড পাই, নাহলে বেশি পাই না এইরকম নর্মাল ড্রয়িংয়ে, ঠিক আছে? শেডেড উইথ এজ, ওই দেখো শেডেড উইথ এজ মানে কি এজটা দেখাচ্ছে, ঠিক আছে? তারপর কি আছে? তারপর আছে শেডস অফ গ্রে, মানে গ্রে কালারের দেখাবে, ওই দেখো দেখা যাচ্ছে। সিমিলারলি আবার এখানে আছে স্কেচি, মানে স্কেচ করলে যেরকম লাগে, দেখো হাতে স্কেচ করলে যেরকমটি লাগে। সিমিলারলি আমরা যদি এটাকে ওয়্যার ফ্রেমে দেখি, যেটা আমরা একটু আগে বললাম, সেটা এরকম লাগে। আর এটাকে যদি এক্সরে দেখি তাহলে এটা আমরা এরকমটি দেখি। তাহলে বোঝা গেছে কত রকমের ভিউজের করা যায়, আমরা অনেক রকম ভিউজ ভাবে দেখতে পাই। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস অর নো? বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার ইয়েস স্যার হ্যাঁ। নাও এখন বলতে পারো স্যার তাহলে তো আমার এরকম দেখতে গেলে মনে করুন আমি এটা টপ ভিউ দেখছি, আমার এটা আইসোমেট্রিক ভিউ দেখতে হবে কিংবা ডায়ামেট্রিক ভিউ দেখতে হবে, তো আমার তো আমি নিজে একটু কনফিউজড হয়ে যাব। হ্যাঁ, এটা একটা উপায় আছে। এই যে লেফট সাইডের ওপরের দিকে দেখবে যে ভিউ কন্ট্রোলস, এখানে যদি ক্লিক করো তাহলে তোমাকে পুরো দিয়ে দেবে, দেখতে পাচ্ছ? টপ, বটম, রাইট, ফ্রন্ট, ব্যাক, আইসোমেট্রিক, আইসোমেট্রিক, আইসোমেট্রিক। তোমরা যদি অন্য কোনো ভিউ চাও সেই ভিউটাও পাবে। মনে করো এরকম তুমি চাইছো টপ, তাহলে টপ ভিউ দেখাবে। আর যদি তুমি মনে করো যে না আমি টপ ভিউ দেখবো না, আমি দেখবো ব্যাক ভিউ, তাহলে এটা ব্যাক ভিউটা দেখাবে। তুমি যদি বলো যে না আমি ব্যাক ভিউ না, আমি দেখবো আইসোমেট্রিক, আইসোমেট্রিক ভিউটা দেখাবে। আমি এখন যদি এখানে একটা জিনিস আছে পারসেপটিভ জিনিসটা আমি বলে দিই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা মানে কি? পারসেপশন হিসাবে, মানে তোমার চোখের সামনে থাকলে কীরকমটি দেখবে,
কথাটা লক্ষ্য করো, তোমার চোখের সামনে থাকলে কিরকম দেখবে। এখন যদি আমি প্যারালেল করে দিই, দেখবে যে এটা একদম মেশিন যেরকম দেখানো হয় সেরকমই দেখতে পারবে। মানে এটা একটা বেসিক ফর্ম, এটা একেবারে ইঞ্জিনিয়ার্ড ফর্ম। বাট অ্যাজ এ সিম্পলভাবে তুমি যদি দেখতে চাও, অ্যাজ এ হিউম্যান বিং আমরা যে সাধারণত দেখি 3D অবজেক্ট, যদি দেখি তাহলে আমরা এরকমভাবে দেখব। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই সেটিংটা কোত্থেকে আনলেন? কোন সেটিংটা? এই সেটিংটা এইখানে যাও, মানে লেফট সাইডে ওপরের দিকে দেখবে যে এখানে একটা দেওয়া আছে SW আইসোমেট্রি, এই জায়গাটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইখানে আইসোমেট্রিকে ক্লিক করবে, দেখবে এখানের মধ্যে আসবে প্যারালেল হলে এরকম আসবে। আর যখনই প্যারালেল থেকে তুমি পারসেপটিভে যাবে, পারসেপশনে যাবে, এরকম দেখাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। सर सिस्टम डिफॉल्ट है सर कि ताकि पैरेलल की पर्सपेक्टिव প্যারালেল থাকে, সিস্টেম ডিফল্ট প্যারালেল দেয়। ओके सर ওকে, নাও এখন আমরা তাহলে একটু স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই থ্রিডি বেসিকটা 2020 তে কিভাবে আনবো, মানে এই পেজটা আর কি জাস্ট? এটা ওপরে দেখবে ওয়ার্ক স্পেসের সঙ্গেই থাকবে এই জায়গাটা। তুমি একটা কাজ করো, তোমার কম্পিউটার কি এখন অন আছে? কাছে আছে অন? হ্যাঁ স্যার অন আছে। অন হ্যাঁ আছে? হ্যাঁ অন আছে। তাহলে তুমি এনিডেস্ক ইনস্টল করো, আমিও এনিডেস্ক ইনস্টল করছি, ঠিক আছে? আমি ওকে স্যার। একটু এটা একটু দেখিয়ে তাহলে 2020 ডিফারেন্সটা আমি তাহলে দেখিয়ে দেবো, ঠিক আছে? একটু তাহলে আমরা ওকে স্যার। কালকে এই সেশনটা আজকেই শেষ করি, ঠিক আছে? আজকে নতুন কিছু না শুরু করে এই সেশনের ডিফারেন্সটা তাহলে কেউ যদি আপডেটেড ভার্সন ইউজ করে তাহলে কি পাবে না সেটা দেখানো যাবে। তুমি একটু এনিডেস্কটা ইনস্টল করো, ঠিক আছে? ওকে ওকে স্যার করছি। করো। আর সবাইকে বলছি আমরা ব্রেক না, 5 মিনিটে এই এনিডেস্ক রেডি করে আমরা আবার আসছি, ঠিক আছে? সবাই থাকবে কিন্তু। আচ্ছা, তো এই হয়েছে কি আমাদের মডেল, ঠিক আছে? মডেল এইখানে মানে তুমি জিজ্ঞেস করতে হবে তাহলে 3D বেসিক্স অ্যান্ড 3D মডেলিং দুটোর মধ্যে তফাৎটা কি? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি দুটোর মধ্যে তফাৎটা কি? দুটোই তো দরকারি সফটওয়্যার, দুটোর মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম, দুটো সেকশনে কিছু না কিছু একটা চেঞ্জেস হবে। কি চেঞ্জেস হবে? একদম আমি প্র্যাকটিক্যালভাবে বলছি ডিফারেন্সটা। 3D বেসিক্স বলতে আমরা এইখানের মধ্যে 3D মডেলিং নিয়েই কথা হচ্ছে, বাট ইন বেসিক ফর্ম। কথাটা বুঝো, ইন বেসিক ফর্ম আমি জাস্ট বেসিক কাজগুলো করতে পারবো, ঠিক আছে? আর যখন আমি 3D মডেলিংয়ে চলে যাচ্ছি, এটা আমার সব মডেলিং করার কথা বলছে। মানে 3D মডেলিংটা হয়েছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি অনেক যারা মেকানিক্যাল আছো তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছিলাম সারফেস রাফনেস অথবা সারফেস প্ল্যানিং অথবা সারফেস, এটাকে বলা হয় যে সারফেসটা কীরকম হয় আমরা পড়েছিলাম, সারফেস রাফনেস। তো এইখানের মধ্যে আমরা সারফেস সম্বন্ধে পড়ে থাকি। সারফেস মডেলিং বলতে এইখানের মধ্যে সারফেসটা কীরকম হবে, কি হবে, এই পুরো জিনিসটা আরও ডিটেলসে কাজ করে তোমার ইয়েতে, তোমার 3D মডেলিংয়ে। 3D মডেলিংটা একটু প্রফেশনাল, বাট এটা এরকম না যে এটা শেখা যাবে না, কিছু না, বাট এটা খুবই ইজি জিনিস, ঠিক আছে? না, আমার শেখার আগে আমার তো কিছু জানতে হবে। জানার আগে আমি জানবোটা কি, আমি যেটা জানার সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি এই বস্তুটা, এই জিনিসটা, এটার নামটা কি? সবাই হয়তো বেঁকিয়ে দেখছো, তাই তো? সবাই বেঁকিয়ে দেখছো না জিনিসটাকে? দেখতে পাচ্ছ? সবাই হয়তো বেঁকিয়ে দেখছো, দেখতে পাচ্ছ কি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। यस सर এক্স একদিকে, ওয়াই একদিকে, Yes, sir. আর Yes, sir. জেড উপরের দিকে, ঠিক আছে? যেটা আমরা জেনারেলি করে থাকি, ঠিক আছে? তো আমরা সাধারণত এরকমটি চাই, বাট এরকমভাবে থাকলে দেখো পুরো কিউবটা কিন্তু একটু ঘুরে গেছে, দেখতে পাচ্ছ?
কিউবটা দিকে দেখো, ভিউ কিউবটার অবস্থা, Yes, sir. হ্যাঁ ভিউ কিউবটা একটু ঘুরে গেছে। তাহলে আমরা তাহলে কি করে কোন প্লেনে ড্রয়িং করবো এবং কোন ইয়েতে ড্রয়িং করবো কি করে বুঝবো? কিছু না কিছু একটা তো উপায় লাগবে বোঝার, বলতে পারবে? আচ্ছা, এইখানের মধ্যে কারা কারা তোমাদের মধ্যে কারা 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 3D ডায়াগ্রাম সম্বন্ধে আইডিয়া আছে, তাদের কাছে আমি একটা কোশ্চেন করব। আমি আজকে 3D দেখাবো, 3D ফর্ম করার সিম্পল ওয়ে তোমরা সবাই করতে পারবে। কেউ জানো কি কি করে 3D ফর্ম করতে হয়, কিংবা কি করে এটা করতে হয়, কিছু জানো কি? তোমরা জানো কি কিছু? হ্যাঁ স্যার জানি। কি জানো তোমরা কি অটোক্যাডে জানো না অন্য সফটওয়্যারে জানো? অটোক্যাডে জানি, অন্য সফটওয়্যারে জানি। স্যার সলিডওয়ার্কস। সলিড ওয়ার্কসে জানো, ঠিক আছে। কয়েকজন সলিড ওয়ার্কসে জানে, কয়েকজন অটোক্যাডে জানে, ঠিক আছে। তো আমরা একটু বেসিকে যাই, এর জন্য আমরা এখানে যাচ্ছি। তাহলে আমরা সাপোজ মনে করো এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, একদম আমি একদম রেক্ট্যাঙ্গেলটাকে নিচ্ছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমি এইখানের মধ্যে প্যারামেট্রিকে গেলাম। আমরা প্যারামেট্রিকে গিয়ে যেটা আমরা করে থাকি সব সময়, ঠিক আছে, অথবা অটো কনস্ট্যান্ট করে দিই এটাকে আগে, এন্টার। তারপর বললাম প্যারামেট্রিক, দেখো তো লেখাগুলো একটু উল্টে উল্টে গেছে না, দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. হ্যাঁ, তাহলে আমাদের তাহলে ভিউটা কি? আমি এটা করার রিজনটা হচ্ছে আমাদের তাহলে অ্যাকচুয়াল ভিউটা কি? এটা আমাদের অ্যাকচুয়াল ভিউ। এটা কিন্তু আইসোমেট্রিক ভিউ দিচ্ছে, বাট এটা কি আমাদের অ্যাকচুয়াল ভিউ? নো। তাহলে আমাদের অ্যাকচুয়াল ভিউটা কি? না, আচ্ছা, অ্যাকচুয়াল ভিউটা কি তাহলে আমাদের? আমরা বলবো আমাদের অ্যাকচুয়াল ভিউ হচ্ছে গিয়ে, দাঁড়াও আমি একটু এটাকে নামিয়ে দিই। আমাদের অ্যাকচুয়াল ভিউটা হচ্ছে গিয়ে এরকম, তাই তো? সেটাই তো আমাদের অ্যাকচুয়াল ভিউ। ইয়েস। ওকে, Yes, sir. হ্যাঁ, সেটা যদি আমাদের অ্যাকচুয়াল ভিউ হয়ে থাকে, তাহলে লক্ষ্য করো কি ইয়ে করতে পারি, এইখান থেকে আমরা একটা ডায়াগ্রাম বানাবো। তাহলে এটা আমরা এক্স আর ওয়াইয়ের উপর করছি। এই জন্য আমি বলছি প্রথম যাই কাজ করবে সবটা প্লেনের উপর করতে হবে। তারপরেরটা তোমরা প্লেনের উপর করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার ওয়ার্কিংয়ের উপর ডিপেন্ড করছে। করবোটা কি, সাপোজ একটা ডায়াগ্রাম, একটা যে কোনো কিছু ড্রয়িং করলাম, এটা করার পর এটাকে আমরা একটা রিজিয়ন হিসাবে ডিক্লারেশন করব। আবার বলছি, এটাকে রিজিয়ন হিসাবে ডিক্লারেশন করব, REGION, ঠিক আছে না? রিজিয়ন জিনিসটা কি? রিজিয়ন কমান্ডটা কাজ করে কি? রিজিয়ন বলে যে চারটে যে লাইন আছে, এই চারটে লাইনের ভেতরে চারটে লাইনটা একটা এনক্লোজড জিনিস, প্লাস এই চারটে লাইন নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড আছে। ক্লিয়ার? বোঝা গেছে? মানে এর মধ্যে কোনো রকম ছোট কোনো গ্যাপও নেই। কথাটা মিনিংটা হচ্ছে এটা। রিজন মানে রিজন ডিক্লারেশন করি মানে আমরা এটাই বোঝাই। এন্টার নিলাম, এন্টার করে আমি বললাম যে এই পুরো অবজেক্টটা, তারপর এন্টার দিলাম, হয়ে গেল। তারপর দেখো তো এখানে কিছু একটা বক্সের মতন তৈরি হয়েছে কিনা, দেখো তো একটা প্লেনের মতন তৈরি হয়েছে কিনা, দেখতে পাচ্ছ কি? Yes, sir. দেখা যাচ্ছে। তো এই প্লেনটাকে কি করব, আমরা এই প্লেনের মধ্যে থেকে জিনিসটাকে ওঠাবো, ঠিক আছে। কি করে উঠাবো? একটা মিনিট,
আচ্ছা, তারপর কি হবে, এটাকে এইখান থেকে আমরা 3D ফরমেশন করব। আমি একটা কথা বলে রাখি, 3D ফরমেশনটা হয় কি, একদম সহজ ভাষায় যদি বলি তাহলে 3D ফরমেশন বলতে একটা এরকমভাবে বোঝো যে আমরা যদি পাউরুটি, সবাই পাউরুটি দেখেছো তো, পাউরুটি খাও তো সবাই, আশা করি সবাই খাও পাউরুটি। পাউরুটি যে খাও, দেখো যে একটা স্লাইসের উপর একটা স্লাইস, একটা স্লাইসের উপর একটা স্লাইস, একটার উপর একটা 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 আলাদা আলাদা স্লাইস করা আছে, মানে একটার উপর একটা স্ট্যাকিং করা আছে। সিমিলারলি এইখানে একটা এরিয়ার উপর যদি একটা এরিয়াকে আবার লাগাই, আরেকটা এরিয়া দিই, আরেকটা এরিয়া দিই, এইটাকে আমরা বলি এক্সট্রুড কমান্ড, অথবা এটাকে এই জিনিসটাকে আমরা বলি এক্সট্রুড। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি, বাট এটা আমরা ডিরেক্টলি করে নিই বলে আমরা বুঝতে পারি না, ঠিক আছে। নাও এটা কি দিলাম, এটা সাইড দিলাম 300, এটা অল সাইডস আর 300। আমি বললাম যে এটা লেংথটাও 300 হবে। কি করলাম, এক্সট্রুডে ক্লিক গেলাম, এক্সট্রুড যাওয়ার পর আমি বললাম যে ওরা বললো যে সিলেক্ট অ্যান অবজেক্ট। আমি বললাম যে এই অবজেক্টটা থেকে আমি এক্সট্রুড করতে চাই, এটাকে ক্লিক করলাম, এন্টার দিলাম। তারপর বলছে যে কতটুকু বড় আপনি করতে চাইছেন, কতটুকু। আমি বললাম যে এটাকে আমি 300 করতে চাইছি, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, যেমন টেপার অ্যাঙ্গেল, যেমন পাথ, যেমন এক্সপ্রেশন, সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। মানে পাথ মানে কি, ডিরেকশন মানে কি, আমরা আইদার সাইড, আমরা বোথ সাইডেও আমরা করতে পারি, ঠিক আছে। আমরা মানে এখন জিজ্ঞেস করতে হবে তাহলে বোথ সাইডে করা মানেটা কি। বোথ সাইডে করার মানেটা হচ্ছে গিয়ে আমরা মনে করো ওপর দিকে না বাড়িয়ে আমরা নিচের দিকেও বাড়াতে পারি, ঠিক আছে। বাট এটা কখন করব, এটা কোনো না কোনো একটা ওয়ে আউট আছে, কিংবা কোনো একটা টাইম আছে যখন আমি এই জিনিসটা করব। এই হয়েছে কি আমার সলিডটা। ক্লিয়ার সবার, সবাই বুঝতে পেরেছো, এটা আমার সলিড, এই জিনিসটা আমার সলিড ফরমেশন বলা হয়, এটাকে আমরা বলি সলিড ফরমেশন। নাও এইখানেই আমরা একটা এখন যে স্যার আমরা কি এখন প্লেনে কাজ করব, এটা ম্যান্ডেটারি না। এখন থেকে ফার্স্ট যেটা করেছো সেটা এটা প্লেনে করছো, পরেরটা তোমার প্লেনেই করতে হবে, পরেরটা তুমি প্লেনে না করলে হবে না, সেটা ম্যান্ডেটারি না, মোটেই ম্যান্ডেটারি না, ঠিক আছে। বাট আমরা কি করতে পারি, আমরা এইটার উপর এই স্ট্রাকচারের উপরও ড্রয়িং করতে পারি, ঠিক আছে। না, এত দূর অবধি সবাই বুঝতে পেরেছো কি করে করতে হবে, কি করে এক্সট্রুড করা যেতে পারে, কি করে এক্সট্রুড করি আমরা, বোঝা গেছে কি বোঝা যায়নি? স্যার আরেকবার একটু দেখুন, স্যার আরেকবার একটু দেখি। আচ্ছা, শুরুর থেকে দেখাবো? না স্যার, এক্সট্রুড যেটা করলেন সেটা সেখান আচ্ছা থেকে। ঠিক আছে, এক্সট্রুড যেটা করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা যে কোনো একটা স্পেস নিই, যে কোনো XYZ, ঠিক আছে। টপ ভিউই নিই, টপ ভিউটা নিয়ে এখন টপ ভিউ নিয়ে ছেড়ে আমরা যে কোনো অন্য একটা স্পেস নিই, ঠিক আছে। মনে করো স্যার, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ আমরা কি যে কোনো প্লেন নিতে পারি এখানে, টপ অথবা ফ্রন্ট, যে কোনো? একদম 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 যে কোনো প্লেন নিয়ে কাজ করতে পারে। বাট এখানে কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে এটা কারেক্ট, আবার বলছি পড়াশোনার ক্ষেত্রে এটা কারেক্ট। তুমি যে কোনো প্লেনে তুমি তোমার ফ্লেক্সিবিলিটি দিয়ে কাজ করছো, সেটা কারেক্ট। বাট ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে সেটা হয় না। ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে একটা আমি একদম সহজ ভাষায় বলছি, তোমরা সিএনসি নাম ওয়ার্ডটা জানি কজন শুনেছো আমি জানি না। সিএনসি বলতে মেকানিক্যালরা দের একটা মেশিন আছে, তার নাম হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, যেখানে আমরা লেদ মিলিং সব প্রসেসই আমরা রান করতে পারি, এবং গ্রাইন্ডিংও হয়। না, এইখানের মধ্যে ওই মেশিনটার মধ্যে এক্স আর জেড অ্যাক্সিস আছে, এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে, আমি উল্টো বলছি, এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে, ওর মধ্যে জেড অ্যাক্সিসটা নেই। জেড অ্যাক্সিসটাকে সি অ্যাক্সিস বলে দেওয়া আছে। মানে লক্ষ্য করো, ওখানে আমাদের কনস্ট্রেইনটা হয়েছে গিয়ে ওয়াই অ্যাক্সিসটা সেম। মানে প্র্যাকটিক্যালি ভাবো, আমরা যখন কোড লিখি, আমরা কিন্তু যখন আমরা কলেজে স্টুডেন্টদেরকে পড়াই, তখন আমরা কিন্তু দেখিও না এটা কি এক্স অ্যাক্সিস। একটু যে কার কথা আসছে তুমি একটু মিউট করে রাখো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাও দেখি না সে কি এক্স অ্যাক্সিসে আছে না ওয়াই অ্যাক্সিসে আছে, আমরা জাস্ট একটা ইমাজিন করে সেটা করে দিই, ঠিক আছে।
একটা মিনিট। একটা ইয়ে করে মানে যে সফটওয়্যারটা নিয়ে কাজ করছি খুঁজছিল সেটা হয়ে গেছে। চলো আমরা অঙ্কিত ছেলের পার্টটা আমি তাহলে ভালো হয়েছে অঙ্কিতের এটা খুললো, দাও সবাইকে আমি দেখাতে পারবো। ঠিক আছে, ওয়েট করো 2020। আচ্ছা, এখন আমি একটু বলে দিই প্লেন সিলেকশন, যে একজন আমাকে জানি কে বললো প্লেনটা স্যার আমরা কোন প্লেনটা সিলেক্ট করব কোন প্লেনটা সিলেক্ট করব না, সেটা ডিপেন্ড করছে আমি কোন প্লেনকে আমি সাপোর্ট করছি। মনে করো এখন আমাকে বলা হচ্ছে যে আমার ডিজাইন যেটা করছি সেটা উপরে উঠবে। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে, সবাইকে বলছি, সবাই যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে। মনে করো আমার একটা সেকশন আছে যেটা নাকি ওপরে উঠবে, তাহলে আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স হবে যে যত উপরে কাজ হবে পুরোটা জেড এক্সিসে ওয়াই এক্সিসে করার জন্য, কিংবা জেড এক্সিসে, আমরা সাধারণত জেড এক্সিসে করে থাকি। তো এটা ম্যান্ডেটারি না যে জেড এক্সিসে করতে হবে কিংবা ওয়াই এক্সিসে, এটা ডিপেন্ড করছে কোম্পানি স্ট্যান্ডার্ডটা কী আছে। ঠিক আছে, যেমন সাইন ওয়েভের স্ট্যান্ডার্ড হচ্ছে কি জেড এক্সিস হচ্ছে ওপরে, আবার আরেকটা কোম্পানি যে সিমেন্স, তার স্ট্যান্ডার্ডটা কিন্তু ওপরে জেড এক্সিস না, সে বলে যে জেড এক্সিসটা ইয়েতে থাকবে তোমার পেজের উপরে থাকবে, মানে জেড আর এক্স একরকম, জাস্ট এরা নিচে থাকবে আর ওয়াইটা উপরের দিকে উঠবে। সো এটা তোমাদের বুঝতে হবে যে কোনটা দরকারি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পল সাপোজ মনে করো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মনে করো একটা কোম্পানি জিজ্ঞেস করলো যে আচ্ছা একটা কাজ করুন, আমাকে একটা বিল্ডিং বানিয়ে দিন যেটার মধ্যে একটা লিফট আছে। তো লিফটটা একদম বিল্ডিংয়ের মাঝখান দিয়ে বের হবে, মাঝখানে থাকবে লিফটটা, একদম বিল্ডিংয়ের মাঝখানে থাকবে। ঠিক আছে, ও এরকম একটা কেউ বললো, তখন কি করবে? তখন তোমার এক্স আর ওয়াই পার্টটা তোমার মানে জেড পার্ট তুমি তখন তোমার কোম্পানি যদি বলে যে জেড হয়ে গেছে আমাদের লেংথ, আমাদের হাইটটা জেডে কনসিডার করা হয়, তাহলে তখন আমরা জেডেই আমরা পুরো হাইটটাকে কনসিডার করব। এক্স আর ওয়াই হয়ে যাবে আমার যেখানের মধ্যে বেসটা। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? না আমি আবার আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না? सर হ্যাঁ বলো। हेलो হ্যাঁ বলো। सर अपना कथा अनुसार मतलब आपके मतलब बोलने के अनुसार हाँ। मतलब अलग अलग इंडस्ट्रियल के लिए अलग अलग मतलब एक्सिस अपने तरीके से होगा, मतलब वो अपने तरीके से एज्यूम कर सकते हैं ऐसा कोई? हाँ हाँ हाँ, वो बात है कि वो कंपनी क्या बोले, कंपनी के ऊपर डिपेंड करता है। जैसे मैं तुम लोग डीसी सूरज हो ना, तुम सूरज शाह, हाँ हाँ सर। सूरज शाह, तो डीसी सर से पूछ लेना। हाँ जो मशीन हम लोग का सीएनसी मशीन आप पूछ सकते हो सर ये सीएनसी मशीन के लिए है क्या? सीएनसी मशीन भी ऑटो कैड से डिजाइन होता है। ठीक है, कुछ कंपनी होता है, मैं बताता हूँ कि कंपनी होता है जहाँ पे ट्रांसफार्मर बनाया जाता है, जो ट्रांसफार्मर डिजाइन करने के लिए हम लोग इलेक्ट्रिकल इंजीनियर्स को हायर करते हैं, कि पूछते हैं कि अच्छा तो आप लोग ट्रांसफार्मर डिजाइन करेंगे, बट मैं उस कंपनी का नाम नहीं लेना चाहूँगा, जो भी हो, तो उस कंपनी का ये है मतलब क्या कहते हैं प्रेफरेंस है क्या, वाई एक्सिस टॉप वाई एक्सिस लेंथ को डिनोट करेगा, यानी आई मीन हाइट को डिनोट करेगा, और बेस को डिनोट करेगा एक्स एंड जेड। सिमिलरली और एक कंपनी है जो कहता है कि जेड एक्सिस तुम्हारा हाइट डिनोट करेगा, और एक्स एंड वाई एक्सिस डिनोट करेगा तुम्हारा बेस। ठीक है, तो वो डिपेंड करता है, वो कंपनी टू कंपनी डिपेंड करता है, इसीलिए प्लेन के बारे में पता होना बहुत ज़रूरी है ना। अब एक चीज़ একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বলে দিচ্ছি, এক্স এক্সিসকে কেউ আমরা কোনো পৃথিবীতে কোনো লোক নেই যে এক্সিসকে বেস মনে করে, সবাই এক্সিসকে বেসই মনে করে, কেউ এক্সিসকে টপে উপরে উঠাবে না, হাইট করবে না। ঠিক আছে, এটা তোমরা কিন্তু মাথাতে রাখবে যে এক্স এক্সিসকে কোনো দিনও কোনো সময় টপে ওঠাবে না। ঠিক আছে, আচ্ছা চলো আমি একটা খুলি।
আচ্ছা, সবাই কি অঙ্কিতের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস অর यस सर। সবাই অঙ্কিতের হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এটা অটোক্যাড 2022, ঠিক আছে। মানে এখন জিজ্ঞেস করছে, স্যার তাহলে ডিফারেন্সটা কি? দেখো আমি যেটা করাচ্ছি আর অটোক্যাড 2022 মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছ? দেখো তো সবাই, সবাই তো দেখেছো, যারা যারা ছিলে এতদিনে ক্লাসে, কোনো ডিফারেন্স পেয়েছো 2020 সঙ্গে 22? কোনো রকম না স্যার। ना सर ना सर। সেরকম কোনো ডিফারেন্স নেই না। ডিফারেন্সটা কি আছে এখন? ডিফারেন্সটা আমি একটা কয়েকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। ডিফারেন্সটা এই হয়, ও আমার কমান্ড তো নেবে না, আমি ভুলে গেছি। আচ্ছা, দেখতে পাচ্ছ জিনিসটা দেখা যাচ্ছে না? এখন যদি আমি ট্রিম করতে যাই, দেখো এখানে এই এই জায়গাতে দেখো ট্রিমের, আমার ট্রিমটা কি ছিল লক্ষ্য করো। এখানে ট্রিমের সিম্বল হচ্ছে কাঁচি, লক্ষ্য করো। ট্রিমের সিম হচ্ছে সিজার, বাট আমার ট্রিমের সিম্বলটা কি ছিল? আমার ট্রিমের সিম্বলটা কি ছিল? একটা লাইন, তার মাঝখানে একটা কাটা। মনে यस सर यस। হ্যাঁ ऑब्जेक्ट क्रिएट करा दो। হ্যাঁ, এক্সটেন্ডে কি ছিল? এক্সটেন্ডে ছিল একটা লাইন, তারপর ডটেড লাইন, তারপর একটা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন। তো এই জিনিসটা ছিল, ডিফারেন্সটা কিছু থাকবে না, এটা সেম থাকবে। কি হয় দেখে নাও, ট্রিম নিলে ট্রিমে ও এখানে বলবে যে ওই দেখো, ও এখানে আমি কিন্তু কোনো অবজেক্ট সিলেক্ট করিনি, বারবার বলছি আমি কোনো অবজেক্ট অবধি সিলেক্ট করিনি। দেখে নাও মনোযোগ দিয়ে, আমি কোনো অবজেক্ট সিলেক্ট করিনি 2022-তে। আমি কিন্তু মানে হয় না এন্টার দিয়ে অবজেক্ট সিলেক্ট করা, আমি কোনো রকম অবজেক্ট সিলেক্ট করিনি। ও অটোমেটিকলি বলছে যে আপনি কি এটাকে কাটবেন, আপনি কি এটাকে কাটবেন, না এটা কাটবেন, না এটা কাটবেন। আমি ডিরেক্টলি কাটতে পারি। আমি এটাকে ইয়ে করে দিয়েছি, সরি সরি সরি, এটা আমি বাইরে ক্লিক করে দিলাম। আচ্ছা, ট্রিমে গেলাম, আমি বললাম যে এটাকে আমার চাই না, ঠিক আছে, কেটে গেল। আমি বললাম যে আচ্ছা আমি আপনি এটাকে কেটে দিন, এটা কেটে দিল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার? মানে यस सर। হ্যাঁ এতটুকু। স্যার একটা কথা বলছি, ওই যে এখন যে আপনি যে লাস্ট লাইনটা কাটলেন, লাস্ট কার্ভটা যে কাটলেন, ওই কার্ভটা না কেটে ওর পাশেরটা যে অর্ধেক হালকাটা কাটতে হতো, তাহলে কিভাবে কাটতেন? अच्छा, মানে वो कैसे काटते? वो मैं समझ गया, मतलब तुम समझाना चाहते हो कि ये वाला कैसे काटे, वही तो। हाँ हाँ यस यस बस कुछ नहीं, 22 में इतना ऑटोकैड 22 थोड़ा एडवांस है, ठीक है। तो कुछ नहीं, यहाँ पे चले जाओ, यहाँ पे जस्ट जाके क्लिक कर दो। अच्छा अच्छा ठीक है ठीक है सर, बोला मैं देख नहीं पाया था। হ্যাঁ, आप समझ गए। এইখানে কোনো রকমের অবজেক্ট সিলেকশন করতে হবে না, যেটা আমি 20-তে অবজেক্ট 18-এ অবজেক্ট সিলেকশন করতে হচ্ছে, 22-তে কোনো অবজেক্ট সিলেকশন করতে হচ্ছে না। अच्छा ये सर 22 का है। हाँ, ये सॉफ्टवेयर 22 का है। ये अंकित भाई का, अंकित शील का सॉफ्टवेयर है, अंकित शील फ्रॉम सिविल इंजीनियरिंग। सो সো এইভাবে এটা করা যেতে পারে, ঠিক আছে না? এইখানে আরও অনেক কিছু আছে যেগুলো খুব ইজিয়েস্ট ভাবে করা হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি একটা জিনিস বলে দিই, মনে করো এই লাইনটা আছে, আমি তাহলে তোমরা বুঝতে পারবে যে এইখানে ডিফারেন্সটা কোথায় করেছে। একটা লাইন আছে, ঠিক আছে, আরেকটা লাইন মনে করো এখানের মধ্যে এরকম একটা লাইন, আমি XYZ এটাকে এরকম রাখলাম, ঠিক আছে। তোমার এই লাইনটাকে এক্সটেন্ড করে এটার মধ্যে টাচ করাতে হবে। কি করবে? তুমি তো জানোই, আমরা জানি কি এটাকে এক্সটেন্ড বলে একটা কমান্ড আছে, সেটা ক্লিক করলে হয়ে যায়। এক্সটেন্ডে যাবে, এটাকে ক্লিক করে দিলে দেখো আমি কিন্তু কোনো মতেই কোনো অবজেক্ট সিলেক্ট করিনি, অটোমেটিক্যালি সে বলে দিচ্ছে যে স্যার আপনি কি এখানে লিঙ্ক করবেন, আপনি কি এখানে লিঙ্ক করতে চাইছেন। আমি এন্টার করে দেবো বাস, ঠিক আছে। বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো? স্যার এন্টার না করে স্যার এই নিচের লাইনটাতে ওখানে নিজেদের কোনো এন্টার মাউস লাগবে না, তোমার কোনো এন্টার লাগবে না 22-তে, কোনো রকম এন্টার লাগবে না তোমাদের, 22-র মধ্যে কোনো এন্টার লাগবে না,
ঠিক আছে, কোনো রকম এন্টার লাগবে না, আমি কোনো রকম কিবোর্ড ইউজ করছি না, ঠিক আছে, আমি কোনো রকম, আমি তোমাদেরকে তোমাদের কিবোর্ড ইউজ করাটা 22-তে অনেক কমে গেছে। তো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, মনে করো এরকমভাবে করে দিলে ইন্টারসেকশন। এখন ট্রিমে চলে গেলে ট্রিম, ঠিক আছে, ট্রিমে গিয়ে এইখানে কিন্তু একটা সুবিধা আছে, একটা জিনিস বলে দিয়ে, আমাদের 2020-তে 2018-এ যে সফটওয়্যারটা আমার কাছে আছে, যেটা দিয়ে তোমাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, ট্রিম কিন্তু ইন্টারসেকশনেই কাজ করছে, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার, ইয়েস। ইন্টারসেকশনে কাজ করছে, ট্রিমটা ইন্টারসেকশনে কাজ করছে। এইখানে ইন্টারসেকশন লাগবে না, এইখানে যদি এক্সট্রা কোনো লাইনকে ডিলিট করতে চাও তাতেও ট্রিম কাজ করবে। কথাটা বোঝা গেছে? सर ये तो तब बहुत और भी इजी हो गया। एग्जैक्टली वो ये बहुत इजी हो गया। ये ऑटोकैड 2022 मतलब बाकी जैसे सॉफ्टवेयर है सॉलिड वर्क्स या क्रियो उनके जैसा काम कर रहा है, ठीक है, मतलब वो भी अपने पटरी पे आ गया, जो भी हो, কথাটা এটা ক্লিয়ার সবার? আচ্ছা, এখন 3D কি করে যাব? সবচেয়ে বড় কথা হচ্ছে 3D কি করে যাব? 3D তো যেতে হবে, যারা যারা 2022 আছে বা 22 আছে, তোমরা 3D কি করে যাবে? আমাদের এখানের মধ্যে আমরা 3D যাওয়ার অনেক রকম উপায় আছে, ঠিক আছে, আমরা আইদার এখানে ওয়ার্ক স্পেসে যেতে পারি। দেখো ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছ সবাই? ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছ? यस सर। ওয়ার্ক স্পেসে ক্লিক করে দেবে। ওয়ার্ক স্পেস ক্লিক করলে দেখো উপরে সঙ্গে সঙ্গে একটা বার এসে পড়বে, লেখা আছে ড্রাফট এন্ড অ্যানোটেশন, দেখা যাচ্ছে? यस सर। Yes, sir. ড্রাফট এন্ড অ্যানোটেশনে ক্লিক করলেই দেখবে যে এসে বলছে 3D বেসিক্স, 3D মডেলিং। 3D বেসিক্সে চলে গেলে, তোমরা যদি 3D বেসিক্সে চলে যাও, দেখো তোমাদের সব খুলে যাবে, যেটা আমার কাছে ওই সফটওয়্যারে দেখাচ্ছে সেম জিনিসটা এখানেও আছে। শুধু কি করলো, এই যে সিম্বলগুলো দেখছো, ইউনিয়ন, সাবট্রাক্ট আর ইন্টারসেক্ট, ওটা ওখানে যেটা ছিল আর এটা যা আছে শুধু কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, বাকি সব সেম, সব কটা সেম থাকছে, সব কিছুই সেম থাকবে, মানে ওয়ার্কেবিলিটি সবচেয়ে সেম থাকবে। আর আমি কিছু ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই 2022-তে যেটা আছে, ঠিক আছে, মডেলিংয়ে গেলাম, যেটা আমরা ড্রয়িং করার পর এত কিছু করতে হয়েছে। লক্ষ্য করো, মনে করো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, মনে করো 300 ট্যাব, এই এটা একটু বেশি হয়ে যাচ্ছে, ও 30, ট্যাব 30, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, 30 করে দিলাম, একটা 30 স্পেসের একটা কিছু করে দিলাম। করার পর কি করলাম, আমি যদি এক্সট্রুড করতে চাই, আমার ওখানের মধ্যে রিজিয়ন করতে হতো, আমি রিজিয়ন বলে ডিটারমিনেশন করতাম, এটা রিজিয়ন, কিন্তু এটার মধ্যে রিজিয়ন ছাড়া হবে না, এখানে কিছু লাগবে না, এখানে চলে যাও এক্সট্রুড, ক্লিক করে দাও, আমার এক্সট্রুডটা সিলেক্ট করতে দাও, ক্লিক করে দাও অবজেক্টে, ঠিক আছে, ও দেখো হয়ে গেছে। দেখা যাচ্ছে? বুঝতে পারছো কতটা সহজ 2022-তে কাজ করা কম্পেয়ার টু এনি অটোক্যাডের লোয়েস্ট ভার্সনে। বাট লোয়েস্ট, আমি কেন তোমাদের 2018টা শেখাচ্ছি, কারণ কি তোমরা তাকে লোয়েস্ট ভার্সনেও কাজ করতে পারো, 2022তেও কাজ করতে পারো, আর কামিং ভার্সনেও কাজ করতে পারো। ডিফারেন্স খুব একটা নেই, কয়েকটা জায়গাতে তোমার এন্টার প্রেস করতে হচ্ছে না, কয়েকটা জায়গাতে তোমার আর জিনিসটাকে আরও শর্টকাটে কাজ করছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? একদম। Yes, sir. আচ্ছা, এতক্ষণ অবধি কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে বলো, স্যার তাহলে আমরা এটা কি করব, যা যা আছে প্রশ্ন জিজ্ঞেস করে বলো, ওয়ান বাই ওয়ান।
হ্যাঁ, কোনো কোশ্চেন স্যার থাকলে একটা জিজ্ঞেস শেড ভিউ দেখাবেন? এই কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের তাহলে আমরা নেক্সট কি বুঝবো, নেক্সট তাহলে আমরা করবোটা কি, আমরা কালকে একটা প্ল্যান ছিল 2022-তে করার, তাহলে আমরা আজকে 22-তে করে নিলাম। নাও এখন জিজ্ঞেস করতে হবে স্যার তাহলে 22-তে লেয়ারটা কি করে কাজ করে। আজকে লাস্ট টপিক লেয়ার, যেটা সবচেয়ে, তারপর আমি ছেড়ে দেবো সবাইকে। তারপর লেয়ার কি করে কাজ করে, লেয়ারে একই গল্প, লেয়ারে কোনো আর এক্সট্রা কিছু নেই। লেয়ার প্রপার্টিসে যাব, দেখে নাও তোমরা, একটু দেখে নাও, দেখলে বুঝতে পারবে। লেয়ার প্রপার্টিসে যাব, নতুন একটা লেয়ার সিলেক্ট করব, মনে করো দিলাম DIM, কোথায় গেল DIM, ডাইম মানে ডাইমেনশন, ঠিক আছে। লেয়ার দিলাম ডাইমেনশন, ডাইমেনশন দিয়ে বললাম যে এটা কালার হবে রেড, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন এই ডাইমটা আমার আর মানে প্রেজেন্ট লেয়ার, যেটাতে আমি কাজ করব, ঠিক আছে। তারপর কি করলাম, আমি বললাম প্যারামেট্রিকে যাই, আমি দেখি তো এখানে কি গল্প হয়ে আছে, চলো দেখি আমরা। আমিও চোখে দেখছি কি, আচ্ছা এইখানের মধ্যে কোথায় গেল ডাইমেনশনগুলো, কোথায় গেল আমার ডাইমেনশন এত ছোট আসছে না আমার এখানে, আমি নিজে দেখতে পাচ্ছি না। কেউ বলতে পারবে ডাইমেনশনের ইয়েটা কোথায়, সিম্বলটা কোথায় এখানে, আমি তো, অথবা টাইপ করতে হবে DIM, চলো এখন DIM, ডাইম। আচ্ছা, আমার একটু ইমেজের জন্য সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না, এই জন্য চোখে দেখতে পাচ্ছি বলতে আমি বুঝতে পারছি না, কারণ ডিসপ্লেটা আমার কাছে ছোট, ও সেই জন্য আমার কাছে একটু মানে সিলেকশন পয়েন্ট করতে একটু সমস্যা হচ্ছে। তো দেখে নিই কত আসে ডাইমেনশন এখানে, 90 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে আসছে, ঠিক আছে এটা 90 ডিগ্রি আসবে, Z প্লাস A প্লাস, ঠিক আছে। আচ্ছা ডাইমেনশন, দাঁড়া তোমাদেরকে আমি ডাইমেনশনটা করে দেখাচ্ছি। টপ এটা, আচ্ছা না, এই ডাইমেনশনসগুলো আমরা সিলেকশন এভাবে করতে পারি। দেখো এইখানেও লেয়ারটা, আর এখন জিজ্ঞেস করতে কেন আমি ডাইমেনশনসগুলো করছি, আবার আগেও বলেছি ডাইমেনশনসগুলো করার কারণ হচ্ছে কি, জাস্ট আমি তোমাদেরকে আমরা লেয়ার নিয়ে কাজ করেছিলাম, আশা করি সবার মনে আছে, লেয়ার নিয়ে কাজ করার কথাটা মনে আছে কি সবার, লেয়ার সম্বন্ধে মনে আছে সবার? তো লেয়ার নিয়ে যখন আমরা কাজ করছিলাম, হ্যাঁ লেয়ার নিয়ে যখন আমরা কাজ করছিলাম, তো আমরা এখানের মধ্যে আমরা লেয়ার নিয়ে আমরা দেখবো যে কি করে লেয়ার দিয়ে এইখানেও লেয়ারটা কাজ করে। এখানে লেয়ারটা সিমিলারলি ভাবে দেখো এখানের মধ্যে দেখতে পাচ্ছ, ফর এক্সাম্পল আমি যদি এটা দেখো, আচ্ছা দেখতে, আচ্ছা এখন দেখতে পাচ্ছ কোনো ডাইমেনশনস, তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে কোনো ডাইমেনশনস দেখাচ্ছে, দেখো রেড কালারে কোনো ডাইমেনশন দেখাচ্ছে নিচে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ কালার ডাইমেনশনস দেখতে পাচ্ছ। তো এখন আবার লেয়ারে আমরা কি করতাম, আমরা লেয়ার আদৌ কিরকম কাজ করে সেটা চেক করতে গেলে কি করতে পারি, আমরা চলে গেলাম লেয়ারে গিয়ে আমরা যে লেয়ারটার কাজ করছি সেটাকে আমরা দেখবো যে ফ্রিজ করা যায় কিনা। দেখি তো এটা বন্ধ করে দিই, দেখো এটা ফ্রিজ করে দিলে লেয়ারটা কাজ করে না। আমরা যদি আবার এখানে লেয়ারটাকে একটু করে দিই, আনফ্রিজ করে দিই, দেখবো যে লেয়ারটা কাজ করছে।
সেটা এই হয়েছে কি আমাদের মেন মোটিভ অফ দ্য অফ টুডেস ক্লাস, যে কি করে আমরা অন্য সফটওয়্যারেও কাজ করতে পারি, টু ডি টু 3D কী করে করতে পারি। একদম ইজি। আমরা যে 2D যে কোনো ডায়াগ্রাম করি তাকে আমরা 3Dতে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট বলে বেরিয়ে যাই, যেটা আমি একটু বলার ছিল, সেটা আমি ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়েছে, সেজন্য আমি করছি। মনে করে একটা টপ ভিউ নিলাম, টপ, আমি একটু ড্রয়িং করছি তোমাদের জন্য, দেখে নাও। ও সরি, নাই, আচ্ছা স্যার কালারটা একটু চেঞ্জ করে নেবে না, তো দেখা যাচ্ছে না ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। চোখ কালারটা যে চেঞ্জ করবো, আমি নিজেও সত্যি কথা আমিও নিজের চোখে দেখতে পাচ্ছি না কোথায় কি রাখা আছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না। লেয়ারটা চেঞ্জ করে আমি ইয়েতে চলে যাই, 1 নম্বর লেয়ারেই যাই, তাহলে অ্যাটলিস্ট হোয়াইট আছে, দেখতে পাবো। আরে এটা রেড কেন, আমরা কি 1 নম্বর লেয়ার নেই? মনে করো এরকম একটা কোথাও একটা জিনিস আছে, এরকম ছেড়ে রাখলাম, ঠিক আছে না। এখন তুমি যদি মনে করো এটার মধ্যে তুমি এক্সট্রুড করতে চাও, তোমাদের হিসেবে কোন পার্টটা এক্সট্রুড হবে আর কোন পার্টটা এক্সট্রুড হবে না, কেউ বলতে পারবে কোন পার্টটা এক্সট্রুড হবে? রাইট সাইডে একটা এক্সক্লুড হতে পারে। কেন রাইট সাইডেটা হবে? ক্লোজ পার্টটা। হ্যাঁ, কেন ক্লোজ জিওমেট্রি বলে। হ্যাঁ, ক্লোজড, আনক্লোজড হলে কেন হবে না? এটা ক্লোজ নেই তো, রাইট সাইডে ক্লোজ আছে, ওটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো ওটা কনফিডেন্স সেট সিলেক্ট করতে পারবে। আচ্ছা, তো করবোটা কি, এক্সট্রুড করার সময় বলছে যে অবজেক্ট সিলেক্ট করো, আমি বললাম যে এটা এটা এটা, ঠিক আছে, সঙ্গে এটাকেও ধরলাম, চলো এটাকেও ধরে রাখি, দেখি না কি হয়। ঠিক আছে, দেখো, দেখতে পাচ্ছ ও কিন্তু দেখাচ্ছে উপরে উঠবে, ও সামথিং হাইট পেয়ে গেছে। দেখি তো কি হয়েছে, আমরা একটু দেখি কনসেপ্টের মধ্যে আগে দেখি যে আইসোমেট্রিক করে দেখি এটা কি আসলো জিনিসটা, দেখি। দেখো তো কিছু হয়েছে কি দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি করলো, যারা সিস্টেম কিছু একটা ঘটনা ঘটলো এখানের মধ্যে, কি করলো? স্যার যেদিকে পুরো ক্লোজ ফিগার ছিল ওখানে পুরো সলিড হয়ে গেছে, আর আচ্ছা যেদিকে মানে একটা লাইন ছিল ওই লাইনটাই পুরো একটা লেয়ার নিয়ে পুরো একটা মানে এক্সট্রুড করে দিয়েছে। আচ্ছা, এখন যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কে আছো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল কে আছো? হ্যাঁ, তোমরা তো সফটওয়্যার সম্বন্ধে একটু নলেজ আছে, তোমরা সফটওয়্যার সম্বন্ধে তোমরা একটু আমাদের থেকে বেশি জানো, কারণ কি তোমরা একটু সফটওয়্যার, কারণ কি তোমাদের সফটওয়্যারের সঙ্গে একটু ইন্টারাকশনটা বেশি কম্পেয়ার টু আমাদের। বলতে পারবে এইখানে কি ঘটলো, কেন কম্পিউটার এই জিনিসটা? আমাদের নিউজ চ্যানেলে আসে না, দ্য নেশন ওয়ান্টস টু নো, এই জন্য এই কথাটা হচ্ছে কেন করলো, কেন? এটা তো মানে যে লাইনটা আপনি টেনেছিলেন ওটা একটা লেয়ার হয়ে গেল। কেন লেয়ার হলো? কেন বলতে পারবে কোনো উত্তর? আমি শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে। এআই স্যার এটা ক্লোজ বডি নট তো। এআই নাম শুনেছো? এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনেছো? মেশিন লার্নিং, এআই নাম শুনেছো সবাই? হ্যাঁ, সবাই শুনেছে। পাতা নেই। হ্যাঁ, এইখানে একটা অ্যালগরিদম কাজ করেছে, শর্টে বলে দিচ্ছি। অ্যালগরিদমটা কি করলো, অ্যালগরিদমটা দেখলো যেখানে ক্লোজড আছে এই জায়গাতে ক্লোজ করব, আর যে জায়গাটার মধ্যে ক্লোজ নেই ও জায়গাটা সলিড বানাবো, বাট এটা থিন ফিচার্ড সলিড হবে।
আমি আজকে এই জন্য এই জিনিসটা করলাম। ওটার নাম হচ্ছে থিন ফিচার্ড সলিড। থিন ফিচার্ড সলিড মানে কি, আমাদের একটা সহজ ভাষায় বলছি, আমাদের সলিড বলতে একেবারে সলিড, আর মনে করো আরেকটা হয় শেল মডেলিং, অথবা এটাকে থিন ফিচার্স সলিড, অথবা শেল বলা হয়। শেল জিনিসটা কি, যেরকম আমরা আমাদের গ্লাস শেল মডেলিং মানে যেটা শীট নিয়ে কাজ করে। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি তোমরা? এটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওই জিনিসটা এখানে ঘটে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। ঠিক আছে, কেউ যেও না, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, একটু স্যার বলছি স্যার বলছি কি এটা সলিড ওয়ার্কস এটা সারফেস মতন থাকে না, সারফেস একটা অপশন থাকে এটার